একটি বাংলা সংবাদের কিছু অংশ পড়ব, শিরোনাম পড়ব, মূল সংবাদটি পড়ব, তারপর তাকে ভেঙে ভেঙে ইংরেজি করব, কিছুটা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস করব, তারপর পুরো সংবাদটিকে ট্রান্সলেশন করব। চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, বাংলা সংবাদকে ইংরেজিতে ট্রান্সলেশন। দেখে নেওয়া যাক আমাদের আজকের নিউজটি কি। ঘুষ নিতে সহকারী নিয়োগ, বেনাপোলের সেই রাজস্ব কর্মকর্তা গ্রেফতার। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। ঘুষ নেওয়ার জন্য সহকারী নিয়োগ, নিতে, টু টেক ব্রাইবস, সহকারী নিয়োগ, অ্যাপয়েন্টেড অ্যান অ্যাসিস্ট্যান্ট, রাজস্ব কর্মকর্তা, রেভিনিউ অফিসার, গ্রেফতার, অ্যারেস্টেড। এই বাক্যকে ইংরেজি করার আগে আমরা প্রথমেই বের করি বাক্যটির সাবজেক্ট কি হবে, বাক্যটির ভার্ব কি হবে। তো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে রাজস্ব কর্মকর্তা, গ্রেফতার করা হয়েছে। রাজস্ব কর্মকর্তা কাউকে গ্রেফতার করেনি, তাকে গ্রেফতার করা হয়েছে। এই জন্য বাক্যটিকে আমরা প্যাসিভ ফর্মে লিখব, সেই রাজস্ব কর্মকর্তা। তো সেই শব্দটি এখানে এসেছে, এই জন্য আমরা দ্যাট যোগ করব। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্যাট রেভিনিউ অফিসার অফ বেনাপোল। এর ভার্ব হচ্ছে অ্যারেস্টেড, ওয়াজ অ্যারেস্টেড, তাকে গ্রেফতার করা হয়েছে। এখানে একটা ক্লজ ব্যবহার করতে হবে, ঘুষ নিতে সহকারী নিয়োগ, অ্যাপয়েন্টেড অ্যান অ্যাসিস্ট্যান্ট টু টেক ব্রাইব। তো বাক্যটি পাস্ট টেন্সে হবে এবং এটা প্যাসিভ ভয়েসে হবে। পুরো বাক্যকে যদি ইংলিশে ট্রান্সলেশন করি এভাবে করা যেতে পারে, অ্যাপয়েন্টেড অ্যান অ্যাসিস্ট্যান্ট টু টেক ব্রাইবস, দ্যাট রেভিনিউ অফিসার অফ বেনাপোল ওয়াজ অ্যারেস্টেড। সংবাদের শিরোনামের পরে মূল অংশটুকু পড়ি। অভিযানের সময় মুচলেকা দিয়ে ছেড়ে দিয়ে জনরোষে পড়ার পর বেনাপোল কাস্টম হাউজের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে গ্রেফতার করেছে দুদক। বাক্যটি বড়, ভেতরে গ্রামাটিক্যাল অনেক ব্যাপার স্যাপার আছে, আমরা এগুলোকে প্রথমে ভেঙে ভেঙে ইংরেজি করি। অভিযানের সময়, ডিউরিং দ্য অপারেশন, মুচলেকা দিয়ে, মুচলেকা দিয়ে এর ইংরেজি হচ্ছে আফটার গিভিং এ রিটেন বন্ড। ছেড়ে দিয়েছে এর ইংরেজি হচ্ছে রিলিজিং, লেটিং গো। জনরোষে পড়ার পর, পর আফটার ফেসিং পাবলিক আউটরেজ। গ্রেফতার করেছে, কে গ্রেফতার করেছে? দুদক। দুদক হচ্ছে দুর্নীতি দমন কমিশন, এর ইংরেজি হচ্ছে এন্টি করাপশন কমিশন। তো এই বাক্যের মেইন ভার্ব হচ্ছে দুদক। সে কি করেছে? গ্রেফতার করেছে। কাকে গ্রেফতার করেছে? বেনাপোল কাস্টমস হাউজের কর্মকর্তা শামীমা আক্তারকে। এটা হচ্ছে অবজেক্ট হবে, কিন্তু এখানে একটা ক্লজ আছে, অভিযানের সময় মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়ার পর জনরোষে পড়ার পরে। তো এইটা ক্লজ হয়ে এই বাক্যে থাকবে। তো তার ইংরেজিটা হচ্ছে এমন, আফটার রিলিজিং সামওয়ান অন এ রিটেন বন্ড ডিউরিং দ্য অপারেশন অ্যান্ড ফেসিং পাবলিক আউটরেজ। তাহলে মূল বাক্যকে আমরা ইংরেজিতে করব, টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে দুর্নীতি দমন কমিশন, আর এটা অ্যাক্টিভ ভয়েসেই হবে। আফটার রিলিজিং অন এ রিটেন বন্ড ডিউরিং দ্য অপারেশন অ্যান্ড ফেসিং পাবলিক আউটরেজ, দ্য এন্টি করাপশন কমিশন হ্যাজ অ্যারেস্টেড শামীমা আক্তার, এ রেভিনিউ অফিসার অফ বেনাপোল কাস্টম হাউস। সংবাদের
পরের যে লাইনটা সেটাও পড়ি। ধরা হয়েছে তার সহযোগীকেও, যার মাধ্যমে ওই রাজস্ব কর্মকর্তা ঘুষ নিতেন বলে অভিযোগ উঠেছে। তো একে একটু ভেঙে ভেঙে ইংরেজি করি। ধরা হয়েছে, হ্যাজ বিন অ্যারেস্টেড, যার মাধ্যমে, থ্রু হুম বা বাই হুম, ঘুষ নিতেন, ইউজ টু টেক ব্রাইব, ঘুষ ইংরেজি হচ্ছে ব্রাইব, বলে অভিযোগ উঠেছে। এর ইংরেজি হচ্ছে ইট হ্যাজ বিন অ্যালিগেড, অথবা অ্যান অ্যালিগেশন হ্যাজ বিন মেড। এই বাক্যের সাবজেক্ট হচ্ছে সহযোগী, তাকে ধরা হয়েছে, এটাও প্যাসিভ ফর্মে যাবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এই বাক্যটি গঠন হবে। এখানেও একটা ক্লজ আছে, সেটা হচ্ছে তিনি ঘুষ নিতেন, তার মাধ্যমে ঘুষ নিতেন বলে অভিযোগ উঠেছে। তো এখানে এর ইংরেজিটা আমরা এইভাবে লিখতে পারি, ইট হ্যাজ বিন এলিগেড দ্যাট দ্য রেভিনিউ অফিসার ইউজ টু টেক ব্রাইব থ্রু থ্রু দ্য অ্যাসিস্ট্যান্ট, থ্রু হিম অর হার, এরকম দেওয়া যেতে পারে। আমরা যদি বাক্যটিকে ট্রান্সলেশন করি তাহলে আমরা এভাবে করতে পারি, দ্য অফিসার্স অ্যাসোসিয়েট হ্যাজ অলসো বিন অ্যারেস্টেড। অলসো শব্দটি আসবে কারণ তাকেও ধরা হয়েছে, ও শব্দটি যোগ আছে, যার মাধ্যমে, থ্রু হুম শি ইউজ টু টেক ব্রাইব, অভিযোগ করা হয়েছে, অ্যান এলিগেশন হ্যাজ বিন মেড। অথবা আমরা এই অভিযোগ করাটাকে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব আকারে লিখতে পারি, তাহলে বাক্যটা একটু শর্ট হয় এবং সুন্দর হয়। তাহলে পুরো বাক্যটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য অফিসার্স অ্যাসোসিয়েট থ্রু হুম শি অ্যালিগেডলি ইউজ টু টেক ব্রাইব, অথবা সিম্পলি লিখতে পারি, টুক ব্রাইবস হ্যাজ অলসো বিন অ্যারেস্টেড। তো এতটুকুই ছিল আজকের পর্বের। আগামী পর্ব দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো টাটা।